জাপান যেহেতু একটা দ্বীপরাষ্ট্র, তো এখানে চারিদিকে সমুদ্র, এখানকার আবহাওয়া কেমন, দেন এখানকার খাওয়া-দাওয়া কেমন, এগুলো অনেকের ধারণা থাকতে পারে এগুলো কি খায় ওরা, কি চাষবাস হয়। কিন্তু না, দেখুন এখানে গোটা একটা বড় নার্সারি রয়েছে। এটা হচ্ছে গিফুর বড় একটা নার্সারি। আগে অন্যান্য ডিসিএম এ গেছিলাম, কিন্তু এটা হচ্ছে অনেকটা বড় ডিসিএম। এখানে শাকসবজি অনেক আছে। দেশের শাকসবজির মধ্যে ব্রোকলি, দেন ধনিয়া পাতা, মটরশুঁটি, গাজর, বিনস, মটর শাক এগুলো আছে। আর এখানে দেখুন স্ট্রবেরি গাছও আছে। এখানকার ওয়েদারটা এতটাই সুন্দর, এখানে বিভিন্ন রকম ফুলের সাথে সাথে অনেক রকমের ফলের গাছও আছে, শাকসবজিও আছে অনেক। আর এখানে সবথেকে অবাক করার ব্যাপারটা হচ্ছে এখানে একটা ফুলের যে কতটা ভ্যারাইটি হতে পারে আর কতগুলো কালার হতে পারে তা আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। আর এই সাইডটা রয়েছে সুন্দর ফুলের ডিসিএমটা, দেখুন কতটা বড়। এখানকার যে স্টাফরা রয়েছে তারা এগুলো সুন্দর পরিচর্যা করে থাকে। এখানের পাতা থেকে শুরু করে ফুল টব এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো, মনেই হয় না যে এটা একটা নার্সারি, মনে হয় একটা পার্কে চলে এসেছি। চারিদিকে শুধু ফুলেই ভরা। আর এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটে আছে টবের মাঝখানে, এখন কি দারুণ লাগছে দেখতে, তাই না? এই ডিসিএমটায় শুধু ফল ফুল শাকসবজি এগুলোই না, সার কীটনাশক, দেন চাষবাস করার জন্য যত যাবতীয় কিছু লাগে সেগুলো সবই পাওয়া যায়। এটা যেহেতু নার্সারির বাইরের সাইডটা, তো এখানে শুধুমাত্র এই গাছগুলো রয়েছে। ভেতরে আরেকটা জায়গা আছে, সেখানে শুধু ইনডোর প্ল্যান্টস রয়েছে আর অন্যান্য সার, দেন চাষবাস করার জন্য যে মেশিন লাগে ওইগুলো সবই রয়েছে। এখানে একটা সবজি দেখলাম, এটা জানি না এখানকার কোনো সবজি হবে হয়তো। আর দূরে দেখছেন ওইগুলো কি বস্তায়, ওটা হচ্ছে গিয়ে সার রয়েছে। কোন চাষে কোন মাটিতে কি কি ফলন ভালো হয় সেগুলো ওই বস্তার মধ্যে লেখাও রয়েছে, ছবিও দেওয়া রয়েছে, যাতে বুঝতে কোনো অসুবিধা দেখুন লেবুগুলো কত সুন্দর ঝুলে ঝুলে রয়েছে। এটা হচ্ছে গিয়ে জাপানের একটা ফেমাস ফল খাকি বা পার্সিমন। জাপানে হিরোশিমা নাগাসামিতে যখন পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তারপরে তো সব ধ্বংস হয়ে গেছিল। তো প্রথম এই গাছটাই প্রথম ফল হয়েছিল বলে এই গাছটাকে এখানে সম্মানের সাথে জনপ্রিয় ফল বলে ঘোষণা করা হয়েছিল। এখানে তো ছোট্ট ছোট লিচুর মতো একটা ফল দেখা গেল, কিন্তু এটা লিচু না, আমি ভুল ভেবেছি। আর এখানে সুন্দর পাতাবাহারি গাছও রয়েছে অনেক রকমের। ওই গাছগুলো এই অটাম সিজনেই হালকা হালকা সবুজ থেকে ইয়েলো, দেন অরেঞ্জ, লাস্টে লাল হয়। এই পাতার যে রূপ পরিবর্তন, এটা দেখতে বেশ ভালো লাগে। এগুলোকে জাপানিজ ভাষায় মোমিজি বলা হয়। আর এখানে রয়েছে অনেক রকমের ছোট্ট ছোট্ট ফুল গাছ, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। এটাতে ফুল গাছ লাগায়নি, হয়তো বীজ লাগিয়ে রেখেছে, ছবি দেওয়া রয়েছে যে এখানে এই ফুলের গাছ হবে। আর অন্যান্য ছোট ছোট টবের মধ্যে অনেক রকমের ফুলের চাষ